আচ্ছা, আমরা এখন ঢাকা কলেজের পশ্চিম হলের সামনে আছি। যদিও এটার নাম পশ্চিম হল, কিন্তু এখানে সকল হিন্দু সম্প্রদায়ের ছাত্ররা থাকে। আমরা যারা সাধারণ হিন্দু ছাত্র আছি তারা থাকি, অর্থাৎ এটা সবাই পশ্চিম হল নামে না চিনে হিন্দু হল নামেই চিনে। তো আজকে সারাদিন ব্যাপী ঢাকা কলেজে যে এই বলা হচ্ছিল যে অভিযান হচ্ছে, যে ছাত্রলীগের যে সন্ত্রাসী আছে বা যারা আছে তাদের রুমে রুমে আগ্নেয়াস্ত্র খোঁজা হবে এবং দেশীয় অস্ত্র খোঁজা হবে। এখন অভিযান চলতেই পারে, সমস্যা নাই, তাই না? তো তারা যদি ছাত্রলীগের রুমগুলোতে ঢুকে অভিযান চালায় তাহলে তো আমাদের সমস্যা থাকার কথা না। কিন্তু কথা হচ্ছে যে তারা কেন আমাদের মন্দিরে হামলা করবে? এটা যেহেতু একটা হিন্দু হল, এখানে একটা মন্দির আছে, এখানে প্রতিদিন সেবা পূজা হয় এবং সরস্বতী পূজা হয়, এবং আমরা প্রত্যেক বছরের যে সরস্বতী মায়ের প্রতিমাটা সেটা এক বছরের জন্য রেখে দেই। এবং এই যে বর্তমান পরিস্থিতির কারণে অনেক দিন যাবতই আমাদের ক্যাম্পাস বন্ধ, আমরা সেই জুন মাসে জুলাই 16 তারিখ থেকে সবাই বাড়িতে অবস্থান করি। এবং হল এতদিন অরক্ষিতভাবেই ছিল, যদিও আমরা ভেবেছি অরক্ষিত, কিন্তু আমাদের টিচাররা সবসময় বলেছে যে, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক তারাও বলেছে যে হলে কোনো হামলা হয় না, আপনারা কেউ প্যানিক হবেন না। তারা বিভিন্ন বিবৃতিও দিয়েছে। আমরা নিরাপদেই ছিলাম, ভাবতাম যে হ্যাঁ সব কিছু তো আছেই, ঠিক আছে। কিন্তু আজকে সকাল থেকে সময় টিভিতে লাইভ করেছিল, যদিও নর্থ হলে যখন না অভিযান চালানো হয় তখন সময় টিভিতে লাইভ করা হয়েছে প্রায় ঘন্টাখানেকের মতো। কিন্তু পরবর্তীতে অন্যান্য হলগুলোতে যখন রেট করা হয়, মানে তাদের হিসেবে রেট আর কি, তখন আর লাইভ করা হয় না। কথা হচ্ছে কেন লাইভ করা হবে না তখন? দেখেন, আমি এখন পশ্চিম ছাত্রাবাসে আছি, এটা হচ্ছে হিন্দু হল। এখানে আমাদের যে মন্দির আছে, মন্দিরে হামলা হয়েছে এবং প্রত্যেকটা রুমের কথা নাই বললাম, রুমে তালা ভেঙে অভিযান চালিয়েছে। যাদের ট্রাঙ্ক ছিল, ট্রাঙ্কে তালা ছিল, ট্রাঙ্কের তালা ভেঙে মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। এগুলো নাই বললাম, যাই হোক, ওগুলো তারা বলতেই পারে যে এখন তো একটা সম্প্রদায় আছে যারা সব সময় বলে যে যাদের উপরে হামলা হয়েছিল সেটা সাম্প্রদায়িক হামলা না, তারা হয়তো আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল। আমি সেক্ষেত্রে যদি মেনেও নেই যে সবগুলা রুমে ছাত্রলীগের সন্ত্রাসীরা থাকতো, তাদের রুমে লুটপাট হামলা হয়েছে, সেটা আমি মেনে নিলাম। কিন্তু আমার মন্দিরে কেন? আমার মন্দিরে কি কেউ থাকতো, কোনো ছাত্রলীগ থাকতো? এখন আমি আপনাকে দেখাই, আমি প্রথমে নিচেই ঢুকি। আমরা নিচে যে প্রত্যেক বছরের সরস্বতী পূজা হওয়ার পর যে সরস্বতী মায়ের প্রতিমাটা রেখে দেই সারা বছর, জানেন আমরা ছাত্রদের এই যে দেবী, বিদ্যার দেবী, সে হচ্ছে সরস্বতী। তো আমরা মা সরস্বতীকে প্রতিদিন প্রণাম করি, কারণ যেহেতু আমরা বিদ্যার দেবী, এখানে আমাদের সরস্বতী আপনি চলেন, আপনি না, আপনি চলেন, আমরা আপনাদের দেখাবো। আমরা তো একা একা যাবো না, আমরা সবাই মিলে যাব, দেখবো যে এখানে কি হচ্ছে। আপনি তো দেখছেন কি কি নিয়ে গেছে, তাই না? হারমোনিয়াম, ঢোল, ফল, কিচ্ছু রাখে না। আমি উপরে গেছি, এই জন্য আমি আবার লাইভে আসলাম। হ্যাঁ হ্যাঁ, আমি আগে দেখাই সবাইকে কি হয়। আমার ইন্টারনেটটা জানে কার ফোনে? সাধনের ফোনে, তাই না? ঠিক আছে, আমি প্রথমে ভিতরে যাই। এই হচ্ছে আমাদের সরস্বতী মায়ের প্রতিমা, যেটা ভাঙা হয়েছে। এবং এই পাশে আমি যদি প্রত্যেকটা রুমে যাই, তো এই হচ্ছে রুমের কি অবস্থা করেছে দেখেন। রুমগুলো তালা দেওয়া ছিল, তালা ভেঙে ঢুকেছে। এবং যাই হোক, আমি এগুলা নিয়ে আলোচনা না করি। প্রত্যেকটা রুমে যদি ঢুকি তাহলে অবশ্যই এটা 2-3 ঘন্টায় শেষ হওয়ার কথা না। এবং আমি চাইতেছি সরাসরি মন্দিরে যেতে, যে আমাদের মন্দিরের কি অবস্থাটা তারা করেছে। আমাদের মন্দিরটা হচ্ছে 3 তলায়, 3 তলাতে সিঁড়ি দিয়ে উঠলে এই প্রথমে হচ্ছে এটা মন্দির। এটা অনেক আগে থেকে আছে এবং 2013 সালে এটাকে আবার আধুনিকায়ন করা হয়। তখনকার যে আমাদের প্রিন্সিপাল ছিলেন, যে ডক্টর আয়েশা বেগম ম্যাম। তো যে এটা দেখেনি যে দরজা ভাঙা, দরজা ভেঙে ভিতরে ঢোকা হয়েছে। তো এরপরে যদি আমরা যাই ভিতরে, এ হচ্ছে আমাদের মন্দির রুম। এবং এখানে এই যে যেমন দেখেন, এখানে দেবাদিদেব মহাদেবের একটা সুন্দর
চিত্র আছে এরকম আমাদের পুরো মন্দিরেই। যদি আগে কেউ এসে থাকেন কখনো, দেখবেন যে এরকম চিত্র ছিল। এখানে রাধা মাধবের সুন্দর বড় একটা চিত্র ছিল এই দেবাদিদেব মহাদেবের এই সাইজেই, এবং ওপরে ছিল পঞ্চতত্ত্ব ভগবানের একটা চিত্র। এদিকে আমাদের যেমন এখানে একটা ব্যানার আছে, আমরা যে প্রত্যেক দিন আরতি কীর্তন করি, বিভিন্ন আরতির ব্যানারগুলো এখানে আমরা লিখে রেখেছি, লিরিক্সগুলা এখানেও কিছু ছিল। এবং এখানে যদি দেখাই, এখানে আমরা যে প্রত্যেক দিন একাদশী ব্রত পালন করি, প্রত্যেক এই 15 দিন পর পর, মাসে 2 বার। তো একাদশী ব্রত পালন করার পরে যে আমরা পারণ করি, পারণ করার জন্য আমাদের অনেক হাঁড়িপাতিল ছিল, বড় ছোট হাঁড়িপাতি, কড়াই, এইসব আনুষঙ্গিক আর কি, বুঝতেছেন, যা যা লাগে রান্না বান্নার জন্য। এবং ছোট কিছু তো না, যাই হোক আমার ইন্টারনেটে প্রবলেম দিচ্ছে, এই জন্য আমি দুঃখিত। তো আবার আমি বলি, তো আমরা যে একাদশীর পালন করতাম, আমি কথা বলতে পারতেছি না এই অবস্থাগুলো দেখে, যে সেখানে 50 থেকে 100 জনের জন্য রান্না হতো। সেই রান্নার জন্য যাবতীয় হাঁড়ি পাতিল বা আরও যা কিছু লাগে আনুষঙ্গিক, প্লেট, গ্লাস, এবং মানে আমার এখন কি বলবো, আপনাদের তো বুঝাইতেই পারছে। এবং বড় গ্যাসের চুলা ছিল 2টা, একটা ওই নর্মাল বাসায় রান্না করার যে ডাবল বার্নারের চুলা ছিল 2টা, এবং বড় অনুষ্ঠানে রান্না করার জন্য বড় গ্যাসের চুলা ছিল, সেটাও এখানে নাই এখন। তো আপনারা বুঝতেই পারতেছেন সেটা এখন নাই মানে কি হয়ে গেছে। এবং এদিকে বলতেছিলাম যে এটা যেহেতু প্রধান দরজা, এই দরজার ওপরে ভগবানের চিত্রপট ছিল। দেখেন, আপনারা হয়তো বা দেখতে পাবেন যে এখানেই করা আছে, এই দাগ বোঝা যাচ্ছে, যে অনেকদিন ছবি থাকলে যে দাগ দেখা যায় না, এখানে কিন্তু সেটা দেখা যাচ্ছে। এবং এই যে দেখেন এই পাশে বোঝাই যাচ্ছে এখানে কি করছে তারা নাকি এই ছাত্রলীগের সন্ত্রাসীদের অস্ত্র খুঁজতে এসেছিল, এবং অস্ত্র খুঁজতে এসে তারা এখানে কি করছে দেখেন। এই যে দেখেন, এটা আবার আমাদের মন্দিরের পাশাপাশি আমাদের যেতে হলে রিডিং রুম নাই, ছাত্ররা রিডিং রুম হিসেবে ব্যবহার করতে। এই যে দেখেন, পুরা ফাঁকা করে নিয়ে গেছে, কিচ্ছু নাই এটার মধ্যে, বুঝাইতে পারতেছি, দেখেন কিচ্ছু নাই। তারা যা পারছে, যে মূল্যবান, যেটা মনে করতেছে অনেক, যে এখানে এই হরিচাঁদ ঠাকুরের একটা ছবি ছিল, লোকনাথ বাবার ছবি ছিল, এখানে মা দুর্গা, মা কালীর, এবং স্বামী বিবেকানন্দের অনেক ভগবানের এবং অনেক দেবদেবীর অনেকগুলো ছবি ছিল চারিদিকে, সেগুলা লুটপাট করা হয়েছে। এবং এটা হচ্ছে আমাদের মূল নাট মন্দির। এটা হয়তোবা তারা ভাবছে যে মন্দিরের ভিতরে ঢোকা যাবে না, এই জন্য হয়তোবা তারা এটা খুললে না, ভাঙার সাহস পায় নাই। এবং দেখেন এখানে গীতা ছিল, আমি তো এটা তখন খেয়ালই করি নাই, এখানে গীতাটা নাই, গীতাটা পর্যন্ত হাওয়া হয়ে গেছে, আমি জানি না। এবং দেখেন এই যেটার ভিতরে কিচ্ছু নাই, এটার ভিতরে আমাদের আনুষঙ্গিক অনেক জিনিসপত্র ছিল, সব কিছু লুটপাট করা হয়েছে। ওটা দেখাইছি আমি আপনাদের, আমি বুঝাইতে পারতেছি তো আসলে কি হয়েছে। এবং এদিক দিয়ে যদি দেখাই, যে লাইট জ্বালালাম ভিতরে, যে ভিতরটা শুধুমাত্র ওরা ঢোকার সাহস পায় নাই, এছাড়া আর কোনো জায়গায় ওরা কিছু বাকি রাখে নাই। তো এখানে আমি যদি কিছু দেখাই, যে আমাদের এই পাশে একটু ফাঁকা জায়গা আছে, যেটাকে আমরা অবকাশ বলে থাকি। তো এখানে হচ্ছে আমাদের এখানে একটা মন্দিরের জন্য ট্যাব আছে, এবং এখানে তুলসী গাছ এবং অন্যান্য ফুলের গাছ, যেমন পূজার জন্য লাগে, এখানে বেল গাছ। এদিকে যে বসার জন্য কিছু চেয়ার ছিল, দেখতেছেন তো এক একটা জিনিসের কি অবস্থা। তো এদিকে আমি একটু দেখাই, এদিকে আমি দেখতেছিলাম যখন আসলাম, যে ওই যে দেখেন নিচে কিছু পড়া দেখা যাচ্ছে, ওইখানে যে কাগজের যে ছবি বা চিত্রপটগুলো ছিল, এই যে দেখেন দেখা যাচ্ছে, এগুলা ভেঙে ভেঙে ওখানে ফেলছে। আমার মনে হচ্ছে, সম্ভবত আমি ওখানে যেয়ে দেখি নাই, মনে হচ্ছে ওগুলোই। এবং দামি যে জিনিসগুলো আছে এগুলো তো কোথাও হদিশ নাই, এগুলো তো যে যার মতো পারছে যে লুট করে নিয়ে গেছে। হ্যাঁ, ওগুলো দেখছি, ওদিকে আমি যাব, অবশ্যই লাইভ সহকারে ওদিকে যাব। এবং এদিকেও হয়তোবা ওই যে পিছনে দেখা যাচ্ছে, আমি জানি না এখান থেকে দেখা যাচ্ছে কিনা, আমি নিচে যাব। তো তারপর আমরা সরস্বতী পূজার সময় যে ককশিট দিয়ে যে কাজগুলা করি, ওইগুলো ওই যে কিছু এদিকে ফেলে দেওয়া হয়েছে দেখা যাচ্ছে। আমি নিচে যাই এখন আপনাদের দেখানোর জন্য। দেখেন এই যে গীতা রাখার, এটা কিন্তু ঠিকই আছে, যে আমরা যেখানে গীতা রাখা হয়, এটা আপনারা বুঝেন যে একটা কাঠের স্ট্যান্ডের মতো, এটাতে অবশ্য এটা রাখছে, কিন্তু গীতাটা নাই, গীতাটা নিয়ে গেছে। যাই হোক, তোমরা যদি ভগবদ্গীতা অধ্যয়ন করে একটু মনুষ্যত্ববোধ তোমাদের মধ্যে আনতে পারো, তো সেটা ভালো ব্যাপার। মনুষ্যত্ববোধ নিয়ে আসো তোমাদের মধ্যে, গীতা অধ্যয়ন করো।
কিন্তু এখানে কি ভাই, আমি যাই হোক প্রত্যেকটা রুমে যাব না, লাইভ অনেক দীর্ঘ হয়ে যাবে, এমনিতে অনেক বড় হয়ে গেছে। আজান চলতেছে, আমি একটু কথা কম বলি, একটু পরে যাই নিচে, এতক্ষণে আমি নিচে যাই, তারপর দেখাচ্ছি। এদিকে অনেক জিনিসপত্র ছিল, আমাদের স্টোর রুমের মতো এটা ব্যবহার করা হয়। এই রুমতে আসো, ডাইনিং এর লাইটটাকে জ্বালাও, দেখিয়ে দিয়ে। আচ্ছা, এগুলো সব জিনিস কিছু নিচে ফেলাইছে, ওইখানে যাবো দেখাই। তাই এই যে দেখেন, এই যে কাঁচ, বুঝাই যাচ্ছে এটা কিসের। যে আমাদের স্টাফ কোয়ার্টারের দিদিরা আছে এখানে ছিল, ওনারা দেখতে পুরাটাই যে কিভাবে লুটপাট করা হয়েছে। অন্যান্য হলে যখন রেড করা হয়েছে, কোনো হল থেকে একটা কিছু নেওয়া হয় না, এখান থেকে নাকি অনেক কিছু নেওয়া হয়েছে। দিদি বলবো, আপনি একটু বলেন। হ্যাঁ ভাই, অনেক কিছু নেওয়া হয়েছে আমাদের হলে, মানে লুটপাট, কোনো হলে লুটপাট হয় না, আমাদের হলে লুটপাট হয়েছে। সব কিছু ছাত্রদের সব কিছু নিয়ে গেছে। কারা করছে এরকম জানি? কারা করছে হ্যাঁ তো জানি, এখন আপাতত বলবো না, পরে আর কি বলবো। আচ্ছা, আপনাকে আমরা পরবর্তীতে এই ব্যাপারে কথা বলবো আপনার সাথে। আমরা একটু পিছনে যাই। আমি উপর থেকে দেখছি এগুলো, এই জন্য আমি এদিকে আসলাম। শর্ট ক্লিপ তুমি নাও। এই যে নৃসিংহদেব ভগবানের চিত্রপট দেখতেছেন, এগুলো সব সামনে নিয়ে যেতে হবে। এই হচ্ছে, হ্যাঁ টিনের উপর কিছু আছে, আমি উপর থেকে দেখছি। এবং এদিকে দেখুন, এই যে আরো কিছু ফেলানো হয়েছে। এটা ভালো আছে পুরাপুরি। এই যে গুরু মহারাজের চিত্রপট, রাখো তো একটু, ধরেন এদিক থেকে কালেক্ট করি আরো কিছু। এই যে দেখেন কত এই ময়লার ভাগাড়ের মধ্যে ফেলে দিছে সব কিছু। এরা কি আদৌ মানুষ? তারপরে কিছু সুশীল বলবে যে না, কিছুই হচ্ছে না। এই যে দেখেন স্বামী বিবেকানন্দর যে ছবিটা ছিল, পুরা ছিঁড়ে ফেলছে, যে মা সরস্বতীর ছবি। নরেন্দ্র মোদী কি করবে? আমরা দেশের বাইরের দেশের কাছে কেন আমরা বিচার চাবো? আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। যে এদিকে আরো কিছু সাধন, এদিকে লাইট জ্বালাইতে বন্ধ, আর কিছু দেখা যায় না ক্যামেরায়। এটা তো ওর ফোন লক করা, লাইট জ্বালাইতে পারতেছে না। আমারটা তো ফ্ল্যাশ জ্বালানো যাবে না এখন। এই যে দেখেন, এই যে মা দুর্গার ছবি দেখা যাচ্ছে। যে মা কালীর যে ছবিটা আছে, এই যে বলতেছিলাম উপর থেকে আমি, যে ককশিট দিয়ে আমরা যে কাজগুলো, ওটা এগুলো এখান দিয়ে ফেলানো হয়েছে। এবং ওই যে উপরে কিছু আছে, উপরে বেঁধে আছে কিছু ডালের, বেল গাছের ডালের মধ্যে, এবং এখানে এই চালের ওপরে কিছুটা আছে। হ্যাঁ, এই যে বলতেছিলাম যে রাধা মাধবের বড় একটা চিত্রপট ছিল, এই যে সেখানে এগুলো আমরা সামনে নিয়ে যাই। এগুলো আমরা এখন এক জায়গায় নিয়ে, আমার মনে হয় কালেক্ট করা উচিত, এক জায়গায় আমরা রাখবো। এবং আমরা সারা দেশের কাছে আমরা বিচার চাই, এটা কেন হইলো। আমাদের প্রশাসন নীরব কেন এখনো? তারা কেন কথা বলতেছেন আমি জানি না, তারা সবাই নিশ্চুপ। Right.
হ্যাঁ এগুলো পিছন দিয়ে সব ফেলে দিচ্ছে তো। তালা আছে কারো কাছে? হ্যাঁ এই ছবিটা একটু শুধুমাত্র অক্ষত আছে, এটা নিয়ে যাইতে হবে এবং বাকিগুলো ভাঙা থাকুক, এটা উপরে এনে রেখে আসবো। ও